সুপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা আজ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে যে সূত্রগুলো আমরা গতদিন ব্যাখ্যা করেছিলাম সেগুলো আজ আর একটু দেখব। সেই সূত্রের যে আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, সমকোণী বাহুকে বলা হয় অতিভুজ, সমকোণ সংলগ্ন বাহুকে একটা বলা হয় ভূমি, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু যেটা বলা হয়। তার সাথে আমরা 6টা অনুপাত আমরা লিখছিলাম, সেই 6টা অনুপাতগুলো আমরা আরেকটাখানে লিখে দিই এখানে। সাইন থিটা, কোয়াস থিটা, ট্যান থিটা, সাইনের বিপরীতে আরেকটা আছে কোসেক থিটা, এর আরেকটা আছে সেক থিটা, এর আরেকটা আছে কট থিটা। এই সে আমাদের 6টা অনুপাত। মানে আমরা অনুপাত সাইন কস ট্যান মূলত, তারপরে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সেকের বিপরীত কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট। আমরা এই সূত্রগুলো কিন্তু এইভাবে কাজ করছি, এবং এই 6টা যে অনুপাত এর সমন্বয়ে আমাদের কিছু স্কোয়ারের সূত্র হয়েছে এখানে। হ্যাঁ, সেই স্কোয়ারের সূত্রগুলো আমরা একটু দেখব। তার সাথে আরও যে সূত্রের বিস্তার আছে সেগুলো আমরা একটু আজকের এই ক্লাসে দেখব। তারপরে আমাদের পরবর্তীতে ওই সূত্রের সাহায্যে আমরা যে অঙ্কের বাস্তব প্রয়োগ সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, দেখো এবার আমরা সেই স্কোয়ার সূত্রগুলো একটু লিখছি। প্রথমে সূত্রাবলী। এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের সাইন এবং কসের যে রিলেশন তার থেকে স্কোয়ারের এই সূত্রটা তৈরি করা হয়েছে। সাইন এবং কস এই রিলেশনের সমন্বয়ে যে একটা সূত্র হয়েছে বর্গে, সেই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এর থেকে আমাদের দেখো আরো দুটো সূত্র কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি। সেই সূত্রটা দেখো, আমাদের এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে পরিবর্তন কিছু নাই, আমি যখন শুধু সাইন স্কোয়ারটা কাছে রাখছি আর কস স্কোয়ারটাকে ওপাশে নিয়ে চলে গেছি। সাইড চেঞ্জ করলে আমাদের সাইড চেঞ্জের যে নিয়ম আছে, এই পাশে যদি প্লাস থাকে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, সেই নিয়ম অনুসারে আমরা স্বাভাবিকভাবে চলে গেছি। আরেকটা সূত্র দেখো, এখান থেকে আমরা স্পেশাল, যেহেতু আমি এখানে সাইন এবং কজের রিলেশন একটা সূত্র করছি, তবে প্রত্যেকের স্পেশালও যদি আমরা বলতে চাই যে এই সাইন স্কোয়ারের সূত্র কি তারপর সাইড চেঞ্জ হচ্ছে, কস স্কোয়ার সূত্র কি তারও সাইড চেঞ্জ হচ্ছে। দেখো আর কিছু না। এরপরে আমরা আর একটা সূত্র দেখবো, শুধু সাইড চেঞ্জ করছি কিন্তু। এরপর আমরা আর একটা সূত্র দেখবো, সেটা হচ্ছে 2 নম্বরে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এখানে আমাদের ঘটনা ঘটছে সেক এবং ট্যান এর রিলেশনে একটা সূত্র তৈরি হয়েছে ও স্কোয়ারের। সেক আগে ছিল সাইন আর কজ রিলেশনের সূত্রে, বলছে সেক আর ট্যান রিলেশনের যে সূত্র হয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার। এখান থেকে দেখা যাচ্ছে কি, আমরা যদি এবার বলি স্পেশাল সেক স্কোয়ারের সূত্রটা কি স্পেশাল ট্যান স্কোয়ার সূত্র কি, তাহলে কিন্তু এখানে কিন্তু সাইড চেঞ্জ করে দিলে আমাদের সূত্র চলে। এইটা কোনো সূত্র না, মানে মূল সূত্র থেকে এগুলো উৎপত্তি হয়, মানে আমরা করতে পারি সেটা। এখানে দেখো আর একটা সূত্র আমাদের হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 2 নম্বর হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই সূত্র। ঠিক আছে, তো আমরা এগুলো দেখতে পেলাম যে এর থেকে আরো দুটো সূত্র উৎপত্তি হয়। তাহলে আমরা প্রথম সূত্র দিলাম সাইন এবং কজ রিলেশনের একটা সূত্র রয়েছে স্কোয়ারের প্লাস দিয়ে, তাদের আমরা স্পেশাল প্রত্যেকের আমরা মান বের করছি। এটাও আমাদের যখন অঙ্ক করি ত্রিকোণমিতি তখন এগুলো আমাদের প্রয়োগ দেখাতে হয়। পরেরটা আমরা দেখলাম কি সেক এবং ট্যানের সমন্বয়ে যে সূত্র তৈরি হয়েছে স্কোয়ারের,
সেখান থেকে কিন্তু আমাদের আরো দুটো সূত্রের উৎপত্তি হয়েছে। যখন আমরা অঙ্কের বাস্তব করে দেখাই সেখানে এগুলো আমরা দেখতে পাই। আরেকটা মূল সূত্র আছে আমাদের, এটা কিন্তু আমাদের কোসেক আর কট। আমরা ত্রিকোণমিতিতে মূল 6টা অনুপাত দেখছিলাম, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। সেই 6টার অনুপাতের স্কোয়ারের দুটা রিলেটেড একটা সূত্র হয়েছে। সেই সূত্রগুলো আমরা এখানে দেখাচ্ছি। এখান থেকে দেখো কোসেক আর কটের যে রিলেশনের যে সূত্র রয়েছে সেখান থেকে দেখছি কি আমরা যে এখানে আমাদের সেই সূত্রটা তৈরি হয়েছে। এখান থেকে কিন্তু আমাদের আরো দুটো সূত্রের উৎপত্তি হয়। সেখান থেকে যদি আমরা উৎপত্তি ঘটাই তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। আরেকটা হয় সেটা হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা এই সূত্র আমরা দুটাই দেখলাম প্রয়োগ। তাহলে মূল সূত্র কিন্তু আমাদের এই এই একটা আর এই একটা, এই তিনটা আমাদের মূল সূত্র। একটা হচ্ছে সাইন কজের থেকে রিলেশন থেকে একটা হয়েছে, একটা সেকটা রিলেশন থেকে হয়েছে, আর একটা হচ্ছে কোসেক কট রিলেশন থেকে হয়েছে এখান থেকে। আর বাকি যেগুলো ওদের দুটো গ্রুপ সেগুলো সাইড সেন্স করার মাধ্যমে আসছে। আমরা অঙ্ক করতে গেলে এই প্রত্যেকটা জিনিসের আমরা বাস্তব করে সেখানে দেখাতে পারবো। এই হচ্ছে স্কয়ার। আর কিছু জিনিস আছে যেগুলো আমি বলি, দেখো সেখানে আছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এগুলো আসলে বিপরীত, মানে সাইনের বিপরীত কোসেক যদি হয় তাহলে কোসেকের বিপরীত সূত্র সাইন হয়ে দাঁড়ায়। সেইটা আমরা এখানে দেখছি। এরপরে দেখো আরেকটা তৈরি হয়েছে এখানে 4 নাম্বার, যদি এখানে হচ্ছে 5 নাম্বার সাইন কোয়াসের ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে 1 বাই সেক, আবার সেকের সূত্র হচ্ছে 1 বাই কোয়াস। এটাও কিন্তু আমাদের বিপরীত সূত্র বলা হয়, যে কোয়াস আর সেক, মানে কোয়াসের বিপরীত 1 বাই সেক, সেকের বিপরীত 1 বাই কোয়াস, একটার সাথে রিলেটেড। এই এরপরে যখন আমরা আরেকটা জিনিসে যাচ্ছি বিপরীত করণের ছয়, সেটা হচ্ছে ট্যান, এটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, আবার কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। সেটাও কিন্তু আমরা বিপরীত সূত্রের মাধ্যমে চলে যাচ্ছি। আবার এখানে কিন্তু আরেকটা কথা আছে, ট্যানের কিন্তু আমাদের স্পেশাল আরেকটা সূত্র আছে। ট্যানের সূত্র হচ্ছে আমাদের ট্যান সূত্র, মানে ট্যান সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আবার কোয়াটের একটা সূত্র আছে কোয়াস থিটা বাই সাইন থিটা। এরকম মানে এখানে হচ্ছে আমাদের বিপরীতকরণ সূত্র এদের আছে, আবার স্পেশাল ভাবে ট্যান কটেরও আমাদের সূত্র আছে। এই হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিকের শুরু থেকে আমাদের যে সমকোণী ত্রিভুজের সমকোণের তিনটা বাহু আছে আমাদের, যে সন্নিহিত বাহু, অতিভুজ, ভূমি, এর তিনটে বাহুর সমন্বয়ে 6টা অনুপাত হয়েছে। সেই 6টা অনুপাতের সাপেক্ষে যে সূত্র হয়েছে, কিছু স্কয়ারের সূত্র আছে মূল তিনটা, তার থেকে কিছু উৎপত্তি হয়েছে এবং কিছু বিপরীত সূত্র আমরা এখানে দেখছি, তার থেকে কিছু আমাদের সূত্র বিপরীত করা হয়েছে। এই মিলে আমাদের এই ত্রিকোণ অনুপাতের আমাদের যে অঙ্ক সমস্যা সেগুলো আমরা সমাধান করতে পারবো একটু সচেষ্ট হলে। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ত্রিকোণমিতির যে বর্গের সূত্র, যে তিনটা সূত্র, তার থেকে যে উৎপত্তি হয়েছে যে কয়টা মোট যে সূত্র, সেগুলো সব কিন্তু আমরা সত্যতা যাচাই করতে পারি। আমাদের পাঠ্যপুস্তকে যে উদাহরণে আমাদের সত্যতা প্রমাণ দেওয়া আছে সেখান থেকে আমরা সাহায্য নিতে পারি এবং আমরা নিজেরাও সেগুলো সমাধান করতে পারবো। প্রত্যেকটা সূত্র যেহেতু সত্য ঘটনা, কাজে আমাদের তার অবশ্যই প্রমাণ সাপেক্ষ থাকবে। আচ্ছা, আমরা এখন এই সূত্রগুলো দেখে আমরা এখন এই সূত্রের সাহায্যে কিছু বাস্তব প্রয়োগ আমরা দেখাতে পারছি কিনা সেটি আমাদের একটু মূল জানার দরকার। সেটা আমরা কতদূর করতে পারি দেখি। তাহলে এখন আমরা একটু আসি, একটা অঙ্কের প্রতিপাদনের সাহায্যে আমরা এই সূত্রটা একটু দেখাবো। সেটা কতদূর হয় দেখো, তো অনেক অঙ্ক এখানে আছে আমাদের। তো আমি প্রথমে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো 7-এর গ, এর সাহায্যে আমাদের অঙ্কটা কতদূর কি করা যাচ্ছে সেটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ,
অতএব গ। তোমরা একটু অঙ্কটা একটু উঠিয়ে নাও খাতায়, দেখো তারপর আমি কি করছি একটু দেখো তাহলে। প্রথমে আমাদের অঙ্কটা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে, 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে, 1/1 প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করি বা দেখাই যাই বলি না কেন, সেটা কিন্তু আমাদের একটু বাম পক্ষ ডান পক্ষের বিষয় আসতে, আমরা প্রথমে সেটা বাম পক্ষের সাহায্যে দেখি সেটা কি করা যায়। সেটাকে বাম পক্ষটা আমরা লিখি, তোমরা সবাই খাতায় এটাকে উঠাই নাও বাম পক্ষটাকে। আমরা মূল অঙ্কটা বাম পক্ষে লিখলাম। এখন আমি একটা বিষয়বস্তু সবাইকে জানাতে চাই, এই ত্রিকোণমিতির অঙ্ক এর যে সূত্রগুলো দেখলাম, প্রত্যেকটা অঙ্ক এক বা একাধিক নিয়মে হতে পারে। কারণ কি, আমি এর দেখা যাচ্ছে প্রথম যে একটা ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়ে একটা অঙ্ক হয়েছে, তো এই প্রথম অংশটা আমি চেঞ্জ করে অঙ্ক করতে পারি, আবার দ্বিতীয় অংশটা চেঞ্জ করে অঙ্ক করতে পারি। আমি এর অনেকগুলো সূত্র আছে, সাইন স্কোয়ার সূত্র আছে, ও আবার কোসেক স্কোয়ারের সূত্র আছে। তাহলে সেই সূত্রগুলো আমরা যখন ট্রান্সফার করে, আমরা সাধারণত নিচের দিকের ক্লাসে যে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, সেখানে কিন্তু আমরা হরগুলো লসাগু করে কাজ করছি। এখানেও ঠিক একই প্রকার করব, কিন্তু সেই হরগুলোকে আমাকে একটু ঠিক করতে হবে। ঠিক করে আমরা সেই লসাগুটা করব, তারপরে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে। কাজেই এখানে যে যে প্রক্রিয়া করবা, দেখা যাচ্ছে কোনো একটা অঙ্ক 1, 2 অথবা 2 এর অধিক নিয়মে কিন্তু তার প্রমাণ মিলে যায়। তা সেটা আমাদের অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, এবং তোমরা সেটাও উপলব্ধি করতে পারবা যে যেভাবে যাবে। কারণ নিয়ম নয় স্যার আমি এইটাকে ট্রান্সফার করছি, স্যার আমি করছি, হ্যাঁ অঙ্ক দেখা যাচ্ছে শেষে মিলেই যাচ্ছে। কাজে আমরা একটা প্রক্রিয়া দেখে দিচ্ছি, তারপর দেখো তোমরা কি করতে পারো। এরপরে দেখো আমাদের যেটা হচ্ছে সমান সমান দিচ্ছি আমরা 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক, মানে কিন্তু আমি একটাকে দেখছিলাম কোসেকে মানে হচ্ছে 1/সাইনে, কোসেকে মানে 1/সাইনে। কাজেই আমি যদি লসাগু করবো, তাহলে দেখো এখানে সাইন আছে কিন্তু এখানে কোসেক, তাহলে কোসেকটা চেঞ্জ করে আমি যদি 1/সাইনে করি, তাহলে আমাদের কিন্তু একটু সুবিধা হয়। এখানে ছিল স্কোয়ার, আমার সূত্র আছে কোসেকে মানে 1/সাইনে, কিন্তু যখন কোসেক স্কোয়ারে, তাহলে নিশ্চয়ই কোসেক স্কোয়ারে যদি হয়, তাহলে এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে আমাদের সেইভাবে সাইন স্কোয়ার হয়ে যাবে। এরপরে যখন আমরা এটা কাজ করছি, দেখো আমাদের এখানে নিচেই একটা অনুরূপ ভগ্নাংশ, আমাদের নিচেই একটা অনুরূপ ভগ্নাংশ সৃষ্টি হয়েছে। সেই ভগ্নাংশটা আমরা আগেই সেটা করতে পারবো। নিচে একটা অংশ দেখা যাচ্ছে 1+1/সাইন স্কোয়ারে। তা আমরা যদি শুধু এইটুকের কথা ভাবি, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ারে যদি লসাগু হয়, তাহলে আমরা এর নিচের অংশটা সাইন স্কোয়ার এ, তাহলে এখানে যতটুকু সাইন স্কোয়ারে প্লাস 1, এটা আমরা দেখবো এখানে। এর পরবর্তীতে আমরা যখন এই অংশটা, যেহেতু 1/এইটা, তাহলে যদি করি 1-এর সাথে আমার এই সাইন স্কোয়ার গুণ হবে, নিচেটা থেকে যাবে অলরেডি।
ট্রান্সফার হয়ে যাবে। তখন আমরা এর পরবর্তীতে যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে যেটা আছে সেইটা লিখবো 1 + sin² তারপরে যে আমাদের 1-এর সাথে এটা গুণ যখন হবে তখন কিন্তু এটা sin² হবে শুধুমাত্র sin²। আর এখানে sin² আছে +1 আছে, এইটা আমরা একটু সাজিয়ে 1 + sin², যেহেতু আমাদের আগের রাশিটা 1 + sin² আছে তাই আমরা একটু সাজিয়ে লিখছি 1 + sin²। এবার দেখো যাচ্ছে কি আমরা যে লসাগুটার কথা বলছিলাম সেই লসাগুটা কিন্তু আমি আগে বলেছিলাম আমরা যখন নিচের ক্লাসে আমরা যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করছি তখন তাদের দেখলাম কি হরগুলো লসাগু করতাম, কিন্তু এখানে হরগুলো লসাগু করতে গেলে বীজগণিতের বা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এর হরগুলো একটু ঠিক করতে হয়। ঠিক মানে কি, এখানে দেখা যাচ্ছে 1 + sin², এখানে 1 cosec, তাহলে কিন্তু একটু ঠিক নাই। যেহেতু সূত্রের মাধ্যমে এগুলো পরিবর্তন করা যায় তাহলে আমরা সূত্রের মধ্যে পরিবর্তন করে দেখো আমি একসময় এই দেখো 1 + sin², 1 + sin² চলে আসছে। এখন আমাদের লসাগুটা খুব সহজ হয়ে যাবে, যেহেতু দুটো একই রাশি আছে তাহলে আমার লসাগুটাও আমাদের ওইটি হয়ে যাবে যে 1 + sin²। তো আমরা এখন সেই 1 + sin² এর ওইটা সূত্রটা আমরা একটু দেখি যে এখানে আমাদের তাহলে লসাগু হচ্ছে 1 + sin²। এখন এইটা দিয়ে হর দিয়ে যখন আমরা একে ভাগ করবো লসাগু দিয়ে তখন দেখা যাচ্ছে কি 1 হয়ে যাচ্ছে, 1-এর সাথে যখন এটা করবো তখন 1। এরপরে দেখছি কি এরও হর 1 + sin², 1 + sin² দিয়ে যখন এই লসাগুকে ভাগ করব মানে এর হর দিয়ে লসাগু ভাগ করে 1 হবে, 1-এর সাথে যদি গুণ করি তো 1 + sin²। এখন যেহেতু উপরে নিচে একই আছে তাহলে এটা কেটে গেলে 1 থাকে, এইটা। তা আমাদের সমান সমান আমাদের ওই যে সে ডান পক্ষ আমরা যেটা চিন্তা করছিলাম, দেখো আমাদের সেই ডান পক্ষ কিন্তু অলরেডি হয়ে গেছে। কাজেই আমরা এই যে সূত্র ত্রিকোণমিতির অনুপাতের সাথে সূত্রগুলো দেখলাম সেই সূত্রে কিন্তু বাস্তব প্রয়োগও আমরা এখানে দেখাতে পেরেছি। ঠিক আছে, এই বাস্তব প্রক্রিয়ার সাহায্যে আমরা যখন অঙ্ক করতে থাকবো তখন আছে সূত্রগুলো আমাদের কিন্তু অলরেডি প্রয়োগের সাথে সাথে আমাদের কিন্তু আয়ত্তে চলে আসবে, তখন কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অনেকে ভাবছে যে সূত্রগুলো কি মুখস্থ করবো কিনা, না, এটা মুখস্থ করার কোনো বিষয়বস্তু না। আমরা যখন সূত্র প্রয়োগ করব অঙ্কের সাথে সাথে তখন কিন্তু আমাদের অলরেডি অঙ্ক হয়ে যাবে এবং সূত্রগুলো আমাদের নিজের মনে মনে ছিল, তখন আর কিছু লাগবে না। আর সূত্র তো মাত্র তিনটা, একটা হচ্ছে স্কোয়ারের সূত্র সাইন কস দিয়ে তার রিলেশন, একটা হচ্ছে সেক ট্যান দিয়ে তার রিলেশন, আর একটা হচ্ছে কোসেক কট দিয়ে রিলেশন। আর বাকিগুলো ওখান থেকে আমরা যখন তৈরি করতে পারবো সাইড সিস্টেম চলে যাচ্ছে। আর বিপরীত সূত্রগুলো সাধারণত সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আর ট্যানের আরেকটা সূত্র আছে তার সঙ্গে সাইন কসের সঙ্গে রিলেশন আছে, কটের আছে কস সাইনের সঙ্গে রিলেশন, আর কিছু না। এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে নিশ্চয়ই আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজে কাজ করতে পারবো। এবার আমরা আরেকটা কথা বলছি, আমাদের কিন্তু কিছু এমসিকিউ আসে, সেই এমসিকিউ গুলো কাজ করতে গেলে আমাদের কিন্তু সেই সূত্রগুলো সাহায্য ছাড়া আমরা সেই কিন্তু এমসিকিউ গুলো কাজ করতে পারি। সেই সূত্র মানে ওই যে বিপরীতকরণ বা ব্যস্তকরণ যেটাই বলো না কেন সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করা যাবে। আমরা এই যে সূত্র শিখলাম, আর আগামী দিন তোমাদের ক্লাসে আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে আমাদের এই যে সূত্রের প্রতিবেদনের যে সত্যতা যাচাই, সেই সত্যতা যাচাইয়ের জন্য আমাদের যে কৌশলগুলো আছে সমকোণী ত্রিভুজের, সেই কৌশলগুলো তোমরা নিশ্চয়ই একটু আয়ত্ত করবা। আয়ত্ত করতে পারলে দেখবা কি আমরা প্রতিটা সূত্র যখন আমরা সত্য যাচাই করতে পারবো তাহলে কিন্তু আমাদের সেই অঙ্কগুলো আরো সহজে হয়ে যাবে। আমাদের এই যে বাস্তব প্রয়োগ আমরা আজ ত্রিকোণমিতির সাহায্যে দেখলাম, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলি হয় আমাদের একটা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, একটা অতিভুজ, একটা সমকোণী বাহুদের মধ্যে একটা সন্নিহিত একটা ভূমি, তার সমন্বয়ে আমাদের যে 6টা অনুপাত, সেই 6টা অনুপাত আমরা দেখছিলাম, লম্ব, ভূমি আর অতিভুজ, সেখান থেকে সাইন কস ট্যান। এরপরে আমরা সেখান থেকে কিছুটা সূত্রে আসলাম যে বর্গের সূত্র, সেই সূত্রের আমরা সাহায্যে অঙ্কের প্রতিপাদন সরাসরি দেখালাম। এরপরে আমি আরো একটা কথা বলছি, সেই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের যে সত্যতা যাচাই সেটাও কিন্তু আমরা সহজে করতে পারি। কাজে আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলো আরো একটুখানি দেখবো যে তোমরা কতদূর সম্পন্ন করতে পেরেছো। আর আমাদের এই অঙ্ক আমরা আগামী ক্লাসে আরো কিছু এর প্রয়োগ দেখাবো, দেখাচ্ছে আমাদের চ্যাপ্টার সম্পর্কে ধারণা হয়ে যাবে এবং সবাই সেটা অঙ্কটা পেরে যাচ্ছে। তা সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো। আমরা আগামী ক্লাসের যে আর একটু বিস্তার আছে সেই বিস্তারগুলো দেখিয়ে দেবো। তাদের সবাই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।